জি, ধন্যবাদ। আসলে যে বর্ডারে যে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা যখন ভিকটিম নিজে আসে, ডন বস্কো কলেজের প্রিন্সিপাল মহোদয়, ফাদার মহোদয় যখন নিয়ে আসে আমার এখানে, আমি তার সাথে কথা বলি, তখন এই ধর্ষণের ঘটনাটা আমরা জানতে পারি। তখন আমরা তাকে আইনগত সুরক্ষা দেওয়ার জন্য আমরা একটা নিয়মিত মামলা রুজু করি এবং ভিকটিমকে তার ধর্ষণ সংক্রান্ত ডাক্তারি পরীক্ষা করার জন্য আমরা নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করি এবং ভিকটিম নিজে বাদী হয়ে এজাহার দিয়েছে, মামলা হয়েছে। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এটা এবং আমাদের সার্কেল স্যার সবাই মিলে আমরা আসলে এটা গুরুত্ব সহকারে আসামিকে আইনের আওতায় সুপর্দ করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা অতি শীঘ্রই আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। আপনাদের মানে পুলিশের টিম কি স্পটে গিয়েছিল কিনা, আর এবং ওই মোহাম্মদ আলীর লোকজন ওদের বাড়ি ঘরে হামলা করতে চেয়েছিল, এই বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, না, আমাদের তাৎক্ষণিক যখন ভিকটিম এসেছে এখানে, তাৎক্ষণিক আমরা আমার ওই এলাকায় আমি মামলা নেওয়ার আগেই আমার টিম ওইখানে পাঠিয়ে দিয়েছি, তার এলাকায় অভিযান করেছে এবং মোহাম্মদ আলীর পরিবার যদি ভিকটিমের পরিবারের উপরে কোনো হুমকি বা আক্রমণ করার চেষ্টা করে, এই ধরনের কোনো কিছু যাতে না হয়, আমি আমার তদন্তকারী অফিসার সহ বিট অফিসারকে একবার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছি। এটার সাথে যদি অন্য কেউ ইন্ধনদাতা থাকে, ইনভলভমেন্ট থাকে, স্থানীয়ভাবে কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাকেও আমরা তার প্রতি আমাদের নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রকার যাতে ভিকটিম এবং ভিকটিমের পরিবার নিরাপত্তাহীনতায় না থাকে, সেই জন্য আমরা সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছি। আচ্ছা, ওই মাইনরিটি কমিউনিটির যে নেতা তারা বলতেছেন যে আসলে আপনাদের একটা মানে রাজনীতির কথা অভিযোগ এরকম একটা আমাদের বক্তব্য দিয়েছেন, অনেকেই বলতেছেন যে আসলে পুলিশ চাইলে পারে না এমন কিছু তো নেই, কেন পারছে না? তো এইটার বিষয়ে কি বলবেন? না, এটা মামলা হয়েছে, আমরা আসামি গ্রেপ্তার অবশ্যই হয়ে যাবে, হয়তো অনেক ক্ষেত্রে একটু দেরি হয়, কারণ আমাদের এখানে আহ, তাকে গ্রেপ্তার না করার তো আসলে কোনো কারণ নাই। আমরা যত দ্রুত সম্ভব এটা গ্রেপ্তার করে আইনের সোপর্দ করব, আমরাও এটা থেকে রিলিজ হব, নাহলে তো আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কন্টিনিউ আমার প্রেসারে থাকতে হয়। কোনো আমরা যারা দায়িত্বে থাকি কেউই চাই না যে আমরা কারো কথা শুনি বা প্রেসারে থাকি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা, যেহেতু সে ছাত্রী, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে হয়তো আসামি গ্রেপ্তার করতে একটু দেরি হয়, তবে আমরা খুব শীঘ্রই। অভিযোগ হচ্ছে যে রাজনৈতিক এই বিষয়ে আসলে কোনো রাজনৈতিক, এই প্রথম আপনার মুখে আমি শুনলাম। এই সংক্রান্তে এলাকার সকল মানুষ সবাই আমাদেরকে সহযোগিতা করছে। এখানে কোনো রাজনৈতিক কোনো প্রভাব আমি এখন পর্যন্ত পাইনি।